তোমার মারে খান কি কইছিটা লাগছে? আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুজাহিদের উপর আল্লাহ 27টা আয়াত নাযিল করেছেন। অনেক জায়গায় নবী ডাক দেখো উমর, তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। উমর, তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। এই উমরের যারা দর্শনকারী কয়, আমি উসমানী বলি, এটা খানকির পোলা তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে, তার গর্দান উড়ে দেওয়ার দরকার ছিল। আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান জমানার একজন কুতুব। হ্যাঁ, গিয়ে দেখেন উনার আব্বা হলেন আল্লামা হারুন রহমাতুল্লাহ আলাইহি। উনার মাও একজন সময়ের রাবিয়া মুর্শিদ ছিলেন। উনার দাদা হাটহাজারী মাদ্রাসার ফাউন্ডারের একজন। উনার দুলাভাই মাওলানা আবুল হাসান সাহেব, যার ছেলে হলো আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। এই খানদানের সূর্য সন্তান হচ্ছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। উনি যারা সাহাবীরে ওই দর্শনকারী কইছে, সাইয়েদনা ওমরকে দর্শনকারী কইছে, ওরে একটা কি ফুট করে গালি দিছে। আরে ভাই, কথা বুঝেন না ভাই? তো যখন এটা নিয়ে দেখেন, এই এদের বক্তাদের এখন মাথা নষ্ট। এখন কি গালি দেওয়া ফাসেকের কাজ, গালি দেওয়া ফাসেকের কাজ। মুহিবুল্লাহ বাবুনগরী ফাসেক হয়ে গেছে। আমি বলি ভাই, আগে কারণটা বলো। উনি কোন কারণে বলছেন যে সে অমুখের পুত, এর পুত? আমি ওই ভাষাটা নাই কইলাম, এর পুত কেন বললো? পরে উনি দেখেন আল্লাহর ওলির জবান তো আল্লাহর পক্ষ থেকে হয়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? তিনি আল আমিন সংস্থার মাহফিল বলছে, ও তোর মারে খান কি কই ইতাল্লাই লাগি, আর সাইয়েদনা উমর ফারুক রে জানাখারি কই ইয়েন ন লাগে। বলেন না ভাই, বলেন। তোমার মারে খান কি কইছিটা লাগছে? আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুজাহিদের উপর আল্লাহ 27টা আয়াত নাযিল করেছেন। অনেক জায়গায় নবী ডাক দেখো উমর, তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। উমর, তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। এই উমরের যারা দর্শনকারী কয়, আমি উসমানী বলি, এটা খানকির পোলা তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে, তার গর্দান উড়ে দেওয়ার দরকার ছিল।